আল্লাহর এক বান্দা গরিব, রোজা রেখেছে আল্লাহর জন্য, বাবা রাখছে, বউ রাখছে, সন্তান ছোট ছোট বাচ্চা আছে অল্প বয়সে, তারাও রোজা রাখছে, ঘরের স্ত্রী সন্তান, কিন্তু বিকেল বেলা মাথা গরম, ইফতারি করার টাকা নাই। স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল, আমরা পানি পান করিয়া ইফতারি করব, কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে। বাবায় পাগল হয়ে গেছি, আমার হাতে এক টাকাও নাই। হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান, একটু ধার আনি কয়েক টাকা। দৌড়াইয়া গেছে, ভাইজান আমি গরিব, আমার আজকে ঘরে রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন, ধার আমি পরে দিয়ে দেব। কি করবা ইফতারি? কয় নাই, তোরে টাকা দেওয়া যাবে না। গরিবের যখন ধমক দিয়া তাড়ায় দিল, মুসলমান ধনী মানুষটা গরিব, চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব? কোথা থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান, গরিবের চোখে পানি দেখে কয় বাবা কাঁদো কেন? কয় এমনি। তুমি শুনে লাভ কি? কয় বলো। কয় আমি ওই বাড়ি গেছিলাম, আমি কিছু টাকা ধার চাইছিলাম, আমার মুসলমান ভাই দেয় নাই। সমস্যা কেন? কয় আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে, আমিও রোজাদার, স্ত্রীও রোজাদার, ইফতারির আয়োজন নেই। বিধর্মী লোকটা কয় ভাই পারলে টাকা দিস, না পারলে দাবি নাই, আমি কিছু টাকা দিলাম, ইফতারির আয়োজন করে। কি করবে বিপদ মুহূর্তে? ওই টাকাই না ইফতারির আয়োজন। এবার ইফতারির বিধর্মীর টাকা নিয়ে ইফতারির আয়োজন করে। এবার দোয়ার সময় তো হাত উঠেছে, আল্লাহ কি দোয়া করবো? বিধর্মী টাকা দিছে, একটা দোয়া কইরেই ফেলাইছে, আল্লাহ কিচ্ছু তুমি যদি নাও দাও, ওর কলিজায় তুমি ঈমানের নূর দিয়ে দাও। দোয়া কবুল হইছে না হয় নাই? কবুলের সময় আল্লাহর কুদরত। রাতের গভীর, ওই মুসলমান অহংকারী টাকা দেয় নাই, রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, সবা কান্নার আওয়াজ কোথায় যাবে, পার পাওয়ার কোনো পথ নেই। ওই অহংকারী মুসলমান ঘুমের মধ্যে দেখতেছে হাসরের মাঠের অবস্থা, দেখে দিছে দৌড়। কোথায় যাবে? সূর্যের গরম সহ্য করা যায় না। দূরে তাকায় দেখে মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং। দৌড়ায় গেল, গিয়ে দেখে বিল্ডিং তালা লাগানো। দারোয়ানকে বলে ভাই একটু সুযোগ দাও, সূর্যের গরম সইতে পারি না, পাগল। দারোয়ান কয় দেখছো নি গেটে কি লেখা? আমি পড়তে পারি না। ওই গেটে লেখা আছে যারা গরিবের সহযোগিতা করবে, দান করবে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ। যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজাগ হয়ে দেখে চোখের গোড়ায় পানি, শরীর কাঁপতেছে ভয়ে। কি দেখলাম কি দেখলাম, পাগল হয়ে গেছে, উঠা পড়ছে। এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি। ও রোজাদার, তোর কত টাকা লাগবে? নে। বলে এখন টাকা লাগবে না, কালকে লাগছিল ইফতারির জন্য, দাও না, এখন আর লাগবে না। তো ইফতারি করছুনি? বলে করছি। টাকা পাইছুনি? পাইছি। কে দিয়েছে? তুমি শুনে লাভ কি? বলে না। বলো। ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে, সে দিছে। এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড় হয়ে গেছে বিধর্মীর বাড়ি। ডাকতেছে, এই বান্দা বাড়ি আসুনি? হ্যাঁ। কি? কয় ভাই তোমার টাকা কত দিছো গরিবের? কয় কেন? কয় ফিরে আনো। কেন? আমি তো গরিবের ফেরত নেওয়ার জন্য দেই নাই, ওকে বলেছি পারলে দিবে, না পারলে নাই। কয় না, নেও নেও নেও। এইবার বিধর্মী ডাক দিয়া কয় এত পাগল কেন হইছো? কালকে ব্যক্তিটারে কান্দাইলি কেন? মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমানের মাথা গরম, বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে, তুমি বুঝলা কেমনে? এবার বিধর্মী ডাক দিয়ে কয় রে ভাই, মনে কিছু নিবা না, আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোন আসর লাগাবা না, হিংসা করবা না, আমার উপর আক্রমণের কোন শব্দ বলবা না। রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী হাজির হয়ে হাতটা বাড়াইয়া
রহমতের নবী পাগড়ি পরিহিত আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়ায় দিলেন, কালেমা পড়। আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে, কালেমা চলতেছে স্পষ্ট। আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে ওই পুরস্কার কি পাবো বিল্ডিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের মোহাব্বতে দেখায় দিয়েছে। এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। দোয়া করছিল ইফতারির সময় রোজাদার, রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাইজান। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা।